আজকে থেকে আমাদের টেন্সের যে 6টা ফরম্যাট শেখার কথা ছিল, টেন্সের 6টা ফরম্যাট মোটামুটি আমরা শিখছি। আজকে আমরা হালকা করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আজকে আমরা প্যাসিভে চলে যাব। এতদিন আমরা অ্যাক্টিভে শিখেছি, আজকে আমরা প্যাসিভে চলে যাব, প্যাসিভ আমরা শিখব। ঠিক আছে? সো টুডে উই আর গোয়িং টু লার্ন প্যাসিভ। ওকে, সো যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ। যারা জয়েন করেন না তারা কিন্তু বিশাল লেভেল একটা ধরা খেয়ে যাবে। সো প্র্যাকটিস করার জন্য আমি শুরুতে একটু করে দিই, আমাদের সাবজেক্টগুলো একটু লিখে ফেলি। ওকে, ঠিক আছে, থামেন আপু। আচ্ছা রাকিব ভাই, আপনি শুনতেছেন আমাকে ঠিকঠাক? রাকিব ভাই, আচ্ছা রাকিব ভাই মনে হয় ব্যস্ত আছে। আচ্ছা জাকির ভাই, আপনি শুনতেছেন আমাকে? জি জি জি। আচ্ছা, আমি বাংলা বলবো, আপনি হচ্ছে পরবর্তীতে আমার সাথে বলবেন। ওকে, আচ্ছা বলি। আমি মেশানো দিয়ে আর কি, ঠিক আছে? আমি মেশাই। আই ব্লেন। হ্যাঁ, করে দিই না? আমি এই মুহূর্তে মেশাচ্ছি। আই এম ব্লেইং। আই এম ব্লেন্ডিং। হ্যাঁ জি জি, আই এম ব্লেন্ডিং। হুম, আমি কিছুক্ষণ আগে মিশিয়েছি। আই হ্যাভ ব্লেন্ডেড। আমি গতকাল মিশিয়েছিলাম। আই ব্লেন্ডেড স্টারডে। আমি গতকাল মেশাচ্ছিলাম। আই ওয়াজ ব্লেন্ডিং স্টারডে। আমি আগামীকাল মেশাবো। আই উইল ব্লেড। টুমরো। আই উইল ব্লেড টুমরো। টুমরো, হ্যাঁ, ওয়ান্ডারফুল। আচ্ছা সুবর্ণ আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, আপনি বলবেন হচ্ছে উই দিয়ে এবং ব্লেসিং দিয়ে, ঠিক আছে? আশীর্বাদ করা দিয়ে আপনি বলবেন। আমি একটু নর্মাল বললে আপনি বলবেন ইংরেজিতে। আচ্ছা, আমি আশীর্বাদ করি। আই ব্লেস, উই ব্লেস, স্যার উই দিয়ে। হ্যাঁ, উই দিয়ে, সরি। হ্যাঁ, আমি সরি, আমরা আশীর্বাদ করি। উই ব্লেস। আমরা এই মুহূর্তে আশীর্বাদ করতেছি। উই ইজ ব্লেসিং। উই দিয়ে কতজন বুঝায় আপু? না, উই আর ব্লেসিং, সরি। উই এর সাথে আর হবে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে আশীর্বাদ করেছি। উই হ্যাভ ব্লেসড। হ্যাঁ, আমরা গতকাল আশীর্বাদ করেছিলাম। উই ব্লেসড ইয়েস্টারডে। ইয়েস্টারডে। আমরা গতকাল আশীর্বাদ করতেছিলাম। উই হয় আর ব্লেসিং ইয়েস্টারডে। আমরা আগামীকাল আশীর্বাদ করব। উই উইল
blaze tomorrow. ওয়ান্ডারফুল, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে মুফাসিল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, বলেন। আচ্ছা, এরপরে আপনি বলবেন হচ্ছে ইউ অ্যান্ড অন্ধ করা, ঠিক আছে? জি। অন্ধ করা ইংরেজি হচ্ছে ব্লাইন্ড। বলবেন সেটা হচ্ছে ইউ, তাই না? তুমি অন্ধ করো। ইউ ব্লাইন্ড, আরে সরি ব্লাইন্ড, ব্লাইন্ড। ব্লাইন্ড, হ্যাঁ। জি ভাই। তুমি এই মুহূর্তে অন্ধ করতেছো। ইউ আর ব্লাইন্ডিং। তুমি কিছুক্ষণ আগে অন্ধ করেছো। উই হ্যাভ ব্লাইন্ড। ইউ হ্যাভ ব্লাইন্ডেড, তাই না? হ্যাভ জি এজ এর ব্লাইন্ডেড পরে ইডি হবে জি। সবসময় ভি3 বসে। জি। আচ্ছা, তারপর বলেন সেটা হচ্ছে তুমি গতকাল অন্ধ করেছো। ইউ ব্লাইন্ড ইয়েস্টারডে। ইউ ব্লাইন্ডেড ইয়েস্টারডে। ব্লাইন্ডেড ইয়েস্টারডে। তুমি গতকাল অন্ধ করতেছিলে। উই ওয়্যার ব্লাইন্ড, আরে সরি ব্লাইন্ডিং ইউ আর ব্লাইন্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে, রাইট, সুন্দর হয়েছে। তুমি আগামীকাল অন্ধ করবে। উই উইল উই উই উইল ব্লাইন্ড টুমরো। টুমরো, হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরে হচ্ছে তাহমিনা আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আমি তো বাইরে কিছু, মানে আমার কথা আপনি কিছু শুনতে পারবেন না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের শুনান ভালো করে। আচ্ছা, বৃষ্টি আপু। ভাইয়া আপনার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি জি জি, রেকর্ড হচ্ছে, হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আমি দিয়ে দিব। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের বৃষ্টি আপু, আপনি তাহলে বলিয়েন। জি হ্যাঁ। ওকে, আচ্ছা, বৃষ্টি আপু, আপনি হচ্ছে আমাদের বলবেন হচ্ছে চোখের পাতা ফেলা এবং হি দিয়ে, ঠিক আছে? ব্লিঙ্ক। হ্যাঁ, ব্লিঙ্ক, ব্লিঙ্ক করতে চোখের পাতা ফেলা। ওকে, হুম, সে মানে এই হি দিয়ে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটা দিয়ে। আচ্ছা, সে চোখের পাতা ফেলে। হি ব্লিঙ্ক। আচ্ছা, আপনাদের সবার জ্ঞাতার্থে হচ্ছে একটা জিনিস একটু বলি, যে জিনিসটা আমরা শুরুতে ডিসকাস করিনি, কিন্তু এই মুহূর্তে আমরা চাইলে ডিসকাস করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, এই যে হি এবং শি, রবি, আচ্ছা, এদের দিয়ে কতজন বুঝায়? এক নাকি একের অধিক? একজন। একজন বুঝায়, বাকি সবাই খেয়াল করিয়েন, ঠিক আছে? সবাই হুম, একটু বুঝলাম। মনোযোগ দেন। হি, শি, রবি, এটা দিয়ে কিন্তু একজন বুঝায়। আচ্ছা, শুভন আপু একটু খেয়াল করিয়েন তো, নয়েজ আসে। আচ্ছা, হি, শি, রবি, এটা দিয়ে একজন বোঝায়। এখানে দেখেন মোদি অ্যান্ড ট্রাম্প, এটা দিয়ে কিন্তু দুইজন বোঝাচ্ছে। আচ্ছা, যখনই সাবজেক্ট একজনকে বুঝাবে তখনই প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ প্রথম যেটা, সে চোখের পাতা ফেলে, ইউজুয়ালি যেটা, সেখানে ভার্বের শেষে এস যুক্ত হবে, ঠিক আছে? কি হবে? এস যুক্ত হবে। এটা হুম, শুধু কাদের ক্ষেত্রে? যারা হচ্ছে একজন, এক্সেপ্ট আই, আই ব্যতীত, ঠিক আছে? বলছিলাম না, আই হচ্ছে ফ্যাসিস্ট, এ বেশিরভাগ সময় রুল মানতে চায় না, ঠিক আছে? এ হচ্ছে বাদ। হুম, হি, শি, রবি বা এই সমস্ত যারা যারা হচ্ছে একজন বোঝায়, তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট সিম্পলে আমরা ভার্বের শেষে এস বসাই, ঠিক আছে আপু? বুঝতে পারছেন বৃষ্টি আপু? জি ভাই। তাহলে এখন কি হবে? হি ব্লিঙ্কস। ব্লিঙ্কস। আচ্ছা, তাহলে আমি আবার শুরু থেকে বলি। সে চোখের পাতা ফেলে। হি ব্লিঙ্কস। হ্যাঁ, সে এই মুহূর্তে চোখের পাতা ফেলতেছে। হি ইজ ভাইয়া ব্লিঙ্কিং। এই শিটাকে তো ওই যে থার্ড পার্সনও বলে, এটার জন্যই কি এসটা বসবে? এইটা আসলে খুব জটিল সূত্র। এখন এত থার্ড পার্সন ফোর্থ পার্সন শিখতে শিখতে অনেকের 2-3 বছর লাগে যায়। সো জিনিসটা যদি আমরা সহজে চিন্তা করি, তাহলে দেখি যে এই সাবজেক্টগুলো একজন, তো একজনের জন্য আপনি সহজে অ্যাস বসায় দেন, দেখেন এই সূত্রে মিলে যায়। মানে ওই সূত্রটা খুব কঠিন আর কি, বুঝছেন তাহমিনা আপু? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি যে ইজি বলছি, এইভাবেই দেখেন মিলাইতে পারবেন।
আমি যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন শিখাইতে যাই আমার মিনিমাম মানে 15-20 মিনিট সময় লাগবে আর কি। ঠিক আছে, তারপরেও দেখবেন মাথা চুলকাবেন, বুঝতেছেন না? ঠিক আছে, আচ্ছা ওকে। তো তাহলে দেখেন আমরা কি বলতেছিলাম, আচ্ছা আহ, সে এই মুহূর্তে চোখের পাতা ফেলতেছে, কি হবে? He is blinking. ব্লিঙ্কিং। সে কিছুক্ষণ আগে চোখের পাতা ফেলেছে। He has blinked. হি হ্যাজ ব্লিঙ্কড। সে গতকাল চোখের পাতা ফেলেছিল। He blinked yesterday. সে গতকাল চোখের পাতা ফেলতেছিল। He was blinking yesterday. সে আগামীকাল চোখের পাতা ফেলবে। He will blink টুমরো। tomorrow. আচ্ছা এখানে এখানে তো আর এস হবে না নাকি? না না, এখানে অ্যাস হবে না, শুধু এক জায়গায় হবে, শুধু প্রথমটাতে, আর কোথাও হবে এখানে না। ঠিক আছে, জি ভাই। আচ্ছা এখন বুঝতে মানে সুবিধা হচ্ছে না যে কোথায় হ্যাঁ। অ্যাস বসবে? মানে শুরুতে এই ক্যাচাল শিখলে দেখতেন যে পুরো টেন্সটাই একটু কঠিন লাগতো আর কি, সো শেষে এটা খুবই সিম্পল জিনিস। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে হচ্ছে সুমাইয়া সুলতান আপু, শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাইয়া। আচ্ছা ওকে। হ্যাঁ, জাকির ভাই কি মুভ নিল? আচ্ছা, সুমাইয়া আপু আপনি শি দিয়ে বলবেন। শি। ওকে শি দিয়ে আমরা বলবো হচ্ছে ব্লক, বাধা দেওয়া, এইটা দিয়ে আমরা বলবো। আচ্ছা তাহলে বলেন, সে বাধা দেয়। He blocks. ব্লকস। সে এই মুহূর্তে বাধা দিচ্ছে। He is blocking. সে কিছুক্ষণ আগে বাধা দিয়েছে। He has blocked few moments ago. ধরেন আপনার বান্ধবী আপনাকে ব্লক করে দিছে, যতক্ষণ না সে ওপেন করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি কি বলবেন? এটা ব্লক করে দিয়েছে। হ্যাঁ, শি হ্যাজ ব্লকড, অথবা মাই ফ্রেন্ড হ্যাজ ব্লকড মি, আমাকে ব্লক করে দিয়েছে। কোথায়? অন ফেসবুক, ফেসবুকে। ওকে, No. আচ্ছা অপেক্ষা কর। ওই রুমে যাও, দিদার রুমে যাও, দিদার রুমে যাও। জি ভাইয়া বলো। আচ্ছা তারপরে বলেন, সে গতকাল বাধা দিয়েছিল। She blocked yesterday. সে গতকাল আমাকে বাধা দিচ্ছিল। He was blocking me. ইয়েস্টারডে। সে আগামীকাল বাধা দিবে। He will block. টুমরো। আচ্ছা, এরপরে মইনুদ্দিন ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই আমি বলি, আমাকে ধরেন। আপনাকে শুরুতেই জিজ্ঞেস করছি, আপনি তখন শুনতে পান নাই। হয়তো মেবি হইতে পারে। হুম, মেবি হইতে পারে না, হয়েছিল। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। ওকে, আমরা সিরিয়াল ধরে আসতেছি আর কি। হ্যাঁ, মইনুদ্দিন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছেন না, ঠিক আছে তাহলে রাকিব ভাই বলেন। রাকিব ভাই আপনি হচ্ছে এই যে ফু দেওয়া দিয়ে বলবেন, ফু দেওয়া। বলো। হুম, দিয়ে দিয়ে বলেন, হ্যাঁ। জি না। হ্যাঁ, আচ্ছা আমি বাংলা বলবো তো আপনি ইংরেজি বলবেন। তারা জি ফু জি। দেয়। দে বলো। হ্যাঁ, তারা এই মুহূর্তে ফু দিচ্ছে। দে দে আর ব্লোয়িং। তারা কিছুক্ষণ আগে ফু দিয়েছে। দে হ্যাভ ব্লো। দে হ্যাভ ব্লোড। দে হ্যাভ ব্লোন। তারা গতকাল ফু দিয়েছিল। দে দে ব্লোড স্টার্ট। দে ব্লিউ ইয়েস্টারডে, ঠিক আছে। বিলিউ হ্যাঁ, বিলিউ স্টার্ট। রাইট। তারা গতকাল ফু দিচ্ছিল। দে ওয়ার
uh, blowing started. yesterday আচ্ছা তারা আগামীকাল ফু দিবে They will blowing they will blow sorry, they will tomorrow blow they will blow tomorrow. tomorrow Tomorrow. সুন্দর হয়েছে আচ্ছা ওকে থ্যাংক ইউ মাইনুদ্দিন ভাই আপনি কোথায় আনমিউট করেন দ্রুত ধরতে হবে তো আপনাকে হ্যাঁ শুনতে পাচ্ছেন শুনতে এখন পাচ্ছি। হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা আপনি বলবেন হচ্ছে বেশ শুনতে রুবি পাচ্ছি। দিয়ে রুবি আচ্ছা রবি হুম মানে রবি। হুম হ্যাঁ রুবি রুবি দিয়ে বলবেন গর্ব করা আচ্ছা কি গর্ব করা দিয়ে বলবেন ওকে বলেন রুবি গর্ব করে রবি গর্ব করে। রবি আইডিয়া নাকি না? ও রবি। এই যে রবি হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখানে এই যে রুবি লেখা আছে না হ্যাঁ বাস্ট নাকি? বি বাস্ট এই তো। দেখা যায় না আর আচ্ছা আমি রবি বাস্ট বোস্ট বোস্ট বোস হুম বোস হ্যাঁ রবি বোস হ্যাঁ বোস্টের রবি শেষে গর্ব কিন্তু করে। এস যুক্ত হবে একটু বড় করি না বিএসটি বি না, বি এই যে বি ও এস টি বোস্ট ঠিক আছে হ্যাঁ রবি রবি গর্ব করে রবি গর্ব করে রবি বোস্ট হ্যাঁ শেষে কিন্তু এস হবে রবি কেন গর্ব এস করে হবে কারণ রবি একজন একজন হলে শেষে এস যুক্ত একজন হবে তাহলে আবার বলেন রবি রবি বোস্ট গর্ব করে কি হবে রবি বোস্ট বস আচ্ছা রবি এই মুহূর্তে গর্ব করতেছে রবি ইউ আর বোস্টিং রবি ইজ না বুস্টিং রবি ইজ বোস্টিং রবি ইজ বোস্টিং হ্যাঁ রবির সাথে কি বসবে ইজ বসবে কেন রবি দিয়ে কতজন বোঝায় একজন নাকি একের বেশি রবি একজন একজন একের সাথে একজন সবসময় কি একজন বসে করে ইজ রাখে। বসে ঠিক আছে ইজ মনে থাকবে একের সাথে কি বসে ইজ বসে ইজ বসে ইজ বসে আচ্ছা তারপরে বলেন রবি কিছুক্ষণ আগে গর্ব করেছে রবি রবি কিছুক্ষণ হ্যাভ বোস্টেড রবি হ্যাজ বুস্টেড বোস্টেড রাইট রবি গতকাল গর্ব করেছিল রবি বোস্টেড ইয়েস্টারডে ইয়েস্টারডে আচ্ছা তারপরে বলেন রবি গতকাল গর্ব করতেছিল রবি রবি ওয়াজ না রবি ওয়ার বোস্টিং ইয়েস্টারডে না রবি তো রবিতে একজন বোঝায় একজন বুঝাইলে ওয়াজ হয় ঠিক আছে বেশি হলে ওয়ার হয় একের বেশি হলে রবি ওয়ার ওয়াজ বোস্টিং হুম ইয়েস্টারডে রাইট সুন্দর রবি ওয়াজ বোস্টিং হ্যাঁ রবি আগামীকাল গর্ব করবে রবি রবি শ্যাল উইল না রবি উইল বোস্ট রবি উইল বোস্টিং টুমরো না না আইনজি হবে না রবি উইল বোস্ট টুমরো হ্যাঁ রবি উইল বোস্ট টুমরো রবি আগামীকাল গর্ব করবে রবি উইল বোস্ট টুমরো আচ্ছা ওকে সুন্দর হয়েছে আচ্ছা এখানে কি শুধু উইল বলবেন শ্যাল কি কখনো হবে কি বসবে কি আইনজি মানে ফিউচার টেন্সের ক্ষেত্রে তো অনেক সময় শ্যাল এবং উইল এই দুইটাই তো বোধহয় ইউজ হয় তাই না ও আচ্ছা এই শ্যালটা হচ্ছে আমেরিকান স্টাইলে ইউজ হয় না এবং আধুনিক আচ্ছা ইয়েতেও ইউজ হয় না এটা যে সাহিত্যে ইউজ হয় আর কি শেল বুঝতে পারছেন আচ্ছা মাঝে মাঝে ব্রিটিশরা ইউজ করে এখন সব ক্ষেত্রেই উইল ইউজ হয় সবার ক্ষেত্রেই উইল ইউজ হয় আচ্ছা বুঝা গেছে এটা ওকে আচ্ছা রাকিব ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি বলেন
আপনি মোদি এবং ট্রাম দিয়ে বলবেন, ঠিক আছে? জি। মোদি এবং ট্রাম দিয়ে কি বলবেন? ওঠানামা করা, এটা দিয়ে বলবেন। বব। হ্যাঁ, বব অর্থ ওঠানামা করা। আমিও জীবনে প্রথম শুনলাম, এটা আমি দেখিনি জীবনে। আচ্ছা, মোদি এবং ট্রাম্প ওঠানামা করে। মোদি অ্যান্ড ট্রাম্প বব। বব। ববস। না, মোদি এবং ট্রাম্প ববস হবে কেন? এটা দিয়ে কতজন বুঝাচ্ছে? ও দুইজন দুইজন জি জি দুইজন। বব। হ্যাঁ, আর আবার বলেন, মোদি এবং ট্রাম্প ওঠানামা করে। মোদি অ্যান্ড ট্রাম্প বব। মোদি এবং ট্রাম্প ওঠানামা করতেছে। মোদি অ্যান্ড ট্রাম্প আর ববিং। ববিং, ওয়ান্ডারফুল। মোদি এবং ট্রাম্প ওঠানামা করেছে। মোদি অ্যান্ড ট্রাম্প এখানে হ্যাড হবে না ভাই? হ্যাভ হবে, হ্যাভ। হ্যাভ। হ্যাভ হ্যাভ বোর্ড। ববড। ববড। হ্যাভ এর পরে অলওয়েজ ভি3 এই জি লেখা। জি বব। আচ্ছা, তারপরে বলেন, মোদি এবং ট্রাম্প গতকাল ওঠানামা করেছিল। মোদি অ্যান্ড ট্রাম্প বব স্টাডে। ইয়েস্টারডে। আচ্ছা, এবার বলেন, মোদি এবং ট্রাম্প গতকাল ওঠানামা করতেছিল। মোদি অ্যান্ড ট্রাম্প ওয়ার স্টাডে সরি বব ববডিং। ওয়ার ববিং ইয়েস্টারডে। ববিং স্টাডে সরি। রাইট, তারপরে হচ্ছে বলেন, মোদি এবং ট্রাম্প আগামীকাল ওঠানামা করবে। মোদি অ্যান্ড ট্রাম্প উইল বব টুমোরো। টুমরো। রাইট, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে সুবর্ণ আপু শোনা যাচ্ছে আমাকে। জি ভাই, আমি বলছি তো। হ্যাঁ, আবার ধরবো। ও একটা সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আপনি রবি দিয়ে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বলবেন রবি পানি ফুটায়। রবি বয়েলড। না, বয়েলড। রবি পানি ফুটায়, বয়েলড। বয়েলস। বয়েলস। রবি বয়েলস কি ফুটায় বয়েলড। আপু? ও ওয়াটার। হ্যাঁ, তাহলে পুরাটা বললেন, রবি পানি ফুটায়। রবি বয়েলস ওয়াটার। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলেন, রবি এই মুহূর্তে পানি ফুটাচ্ছে। রবি ইজ বয়েলিং ওয়াটার। ওয়াটার। রবি কিছুক্ষণ আগে পানি ফুটিয়েছে। রবি হ্যাজ বয়েলড ওয়াটার। ওয়াটার। রবি গতকাল পানি ফুটিয়েছিল। রবি বয়েলড ওয়াটার ইয়েস্টারডে। রবি গতকাল পানি ফুটাচ্ছিল। রবি 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 ওয়াজ বয়েলিং ওয়াটার ইয়েস্টারডে। Yesterday। হ্যাঁ, এরপরে বলেন, রবি আগামীকাল পানি ফোটাবে। রবি উইল বয়েল টুমরো ওয়াটার টুমরো। রবি উইল বয়েল ওয়াটার টুমরো। টুমরো। সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে মোফাজ্জল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আচ্ছা, আপনি বলবেন হচ্ছে দ্রুত পালানো, ঠিক আছে? হোল্ড। দাঁড়ান। হুম। আচ্ছা, উম, এই পালানো দেওয়ার জন্যই আমরা একজনকে নিয়ে আসি, সে হচ্ছে ওবায়দুল কাদের।
আপনাকে শুধু এই ভার্বের জন্য নিয়ে আসলাম। পাবো না। হ্যাঁ হ্যাঁ, মোহাসেল ভাই শোনা যাচ্ছে আমাকে? জি ভাই। হ্যাঁ, আপনি বলেন ওবায়দুল কাদের দ্রুত ভারতে পালায়। ওবায়দুল কাদের বোর্ডস ইন্ডিয়া। ইন্ডিয়া। আচ্ছা, ওবায়দুল কাদের দ্রুত ভারত পালাচ্ছে এই মুহূর্তে। ওবায়দুল কাদের ইজ বোল্টিং ইন্ডিয়া। ইন্ডিয়া। ওবায়দুল কাদের দ্রুত ভারত পালিয়েছে। ওবায়দুল কাদের হ্যাভ bolted ইন্ডিয়া। হ্যাঁ, হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ হবে। হ্যাজ হবে। আরে সরি, হ্যাজ, একজন। হ্যাঁ। ওবায়দুল কাদের হ্যাজ bolted ইন্ডিয়া। হুম। তারপরে বলেন ওবায়দুল কাদের গতকাল ইন্ডিয়া পালিয়েছিল, দ্রুত পালিয়েছিল। ওবায়দুল কাদের bolted ইন্ডিয়া yesterday. হ্যাঁ, ওবায়দুল কাদের গতকাল দ্রুত ইন্ডিয়া পালাচ্ছিল। ওবায়দুল কাদের was bolting India yesterday. ইয়েস্টারডে। ওবায়দুল কাদের আগামীকাল দ্রুত ইন্ডিয়া পালাবে। ওবায়দুল কাদের will bolt India ইন্ডিয়া টুমরো। tomorrow. ওকে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ ওবায়দুল কাদেরকে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে বৃষ্টি আপু। জি ভাইয়া। হ্যাঁ, বৃষ্টি আপু আপনি হচ্ছে বলবেন বোমা মারা। আচ্ছা, বোমা আপনি হচ্ছে দিয়ে বলবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, কোথায় বোমা মারা যায়? আচ্ছা, আমরা দিয়ে না দিয়ে আমরা এখানে ইসরায়েল দিতে পারি। ইসরায়েলের কাজ হচ্ছে বোমা মারা। ইসরায়েল কোথায় বোমা মারে? গাজাতে, ঠিক আছে? আমরা রিয়েল লাইফ প্র্যাকটিস নিয়ে সেন্টেন্স নিয়ে আসি। আচ্ছা বলেন ইসরায়েল গাজায় বোমা মারে। ইসরায়েল bombs গাজা। গাজা, রাইট। আচ্ছা, ইসরায়েল এই মুহূর্তে গাজায় বোম মারতেছে। ইসরায়েল is bombing গাজা। গাজা, রাইট। ইসরায়েল কিছুক্ষণ আগে গাজায় বোম মেরেছে। ইসরায়েল have bombed গাজা। হ্যাভ হবে না হ্যাজ হবে? has ইসরায়েল দিয়ে কয়টা has বোঝায়? has হ্যাজ হবে, has হ্যাঁ। ভাইয়া। তাহলে ঠিক করে বলেন। ইসরায়েল ইসরায়েল has bombed গাজা। গাজা, ওয়ান্ডারফুল। আচ্ছা তারপরে বলেন ইসরায়েল গতকাল গাজায় বোম মেরেছিল। ইসরায়েল bombed ইসরায়েল bombed গাজা yesterday. ইয়েস্টারডে, ওয়ান্ডারফুল। ইসরায়েল গতকাল গাজায় বোম মারতেছিল। Israel is bombing Gaza yesterday. ইজ না ওয়াজ? Was. ঠিক করে বলেন। Israel was bombing Gaza yesterday. ইয়েস্টারডে, হ্যাঁ। তারপর বলেন ইসরায়েল আগামীকাল গাজায় বোম মারবে। Israel will bomb Gaza tomorrow. টুমরো, ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এরপরে হচ্ছে সুমাইয়া আপুকে ধরছি না? ধরিনি, সেকেন্ড টাইম তো ধরিনি। আচ্ছা, সুমাইয়া আপু বলবেন। সুমাইয়া আপু বলবেন বাধা, ঠিক আছে? সে দিয়ে বলবেন। আচ্ছা, সে দিয়ে কাকে বাঁধে? বাঁধে হচ্ছে থিফ, থিফকে বাঁধে, ঠিক আছে? থিফ অর্থ চোর। আচ্ছা আচ্ছা, বলেন সে চোরকে বাঁধে। She bonds thief. শিববংশ থিফ। আচ্ছা, এ থিফ, ঠিক আছে? একজন চোর।
তারপর বলেন সে একজন চোরকে এই মুহূর্তে বাঁধতেছে। He is bonding a thief. তারপরে বলেন সে একজন চোরকে কিছুক্ষণ আগে বেঁধেছে। She has bonded a thief few moments ago. সে গতকাল একটি চোরকে বেঁধেছিল। She bonded a thief yesterday. সে গতকাল একটি চোরকে বাঁধতেছিল। She was bonding a thief yesterday. সে আগামীকাল একটি চোরকে বাঁধবে। She will bond a thief tomorrow. ধন্যবাদ আপনাকে, ভালো বলছেন। আচ্ছা, এরপর হচ্ছে মাইনুদ্দিন ভাই, রেডি? হ্যাঁ, রেডি নাকি রেডি না? আপনি বলবেন হচ্ছে টিকেট। ওকে, আচ্ছা, হি দিয়ে সে টিকেট বুক করে। মাইনুদ্দিন ভাই শোনা যাচ্ছে না, সাউন্ড কোথায়? আচ্ছা, মাইনুদ্দিন ভাই সাউন্ডটা ঠিকঠাক মতো আসতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে জাকির ভাই বলেন। মাইনুদ্দিন ভাই আপনি সাউন্ডটা একটু ঠিক করেন, হ্যাঁ কাইন্ডলি, সেটা আমরা জাকির ভাইয়ের কাছ থেকে শুনে আসি। জাকির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? একটা ফুল এখনো শুনি নাই, একটা ফুল শুনে তারপর বলবো। আর সমস্যা না, আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বললে হবে। আগেরবার যেরকম আচ্ছা আচ্ছা, বলবেন। ওইটাই সেকেন্ড রিভিউ দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হি দিয়ে বলিয়েন, ঠিক আছে? জি জি। সে টিকেট বুকিং করে। হি বুক কি কি বুক করে? হি বুক টিকিট। হ্যাঁ, হি বুক। আচ্ছা, হি দিয়ে কতজন বুঝায়? একজন। সি দিয়ে? একজন। রুবি দিয়ে? একজন। আচ্ছা, যখন একজন হয় তখন বুকের জায়গায় বুকস হয়, ঠিক আছে? মানে ভার্বের পরে জি এস যুক্ত হয়, শুধু প্রেজেন্ট সিম্পলে, ঠিক আছে? জি তাহলে জি। আমরা কি বলবো? হি বুকস টিকিট। হ্যাঁ, হি বুকস আ টিকেট। আচ্ছা, এ সে টিকিট হবে। এই টিকেট হবে। জি জি। তাহলে পুরোটা আবার বলেন। ভাইয়া একটা হি কথা। বুকস এ টিকিট। হ্যাঁ, বলেন আপু। ভাইয়া এখানে BOOK বুক মানে তো আমরা বই জানি, আবার এই বুক মানে বুকিং করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। বুক মানে বুকিং করা হয়, দুইটা অর্থ হয়। আপনি যে বাস বুকিং করেন নাই জীবনে, আমরা যে বলি না বাস হ্যাঁ বুক হ্যাঁ। করো, গাড়ি বুক করো, ওইটা হচ্ছে যে এটা, এইটাই একই বানান, জি একই ভাই, বানান আর কি। সেটাই বুক। বুক, এই বুক যখন নাউন হয় তখন অর্থ হচ্ছে বই, আর যখন ভার্ব হয় তখন অর্থ হচ্ছে বুকিং করা আর কি। ওকে। আচ্ছা, ওকে, জাকির ভাই বলেন সে এই মুহূর্তে বই বুক করতেছে। He is he is he is books a ticket. হি ইজ বুকিং আ টিকেট। হ্যাঁ, she is booking a ticket. হ্যাঁ, তারপর বলেন সে কিছুক্ষণ আগে টিকিট বুক করেছে। He booked a ticket. আচ্ছা, হি হ্যাজ বুকড আ
আ টিকেট, শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল অ্যাস হবে, অন্যগুলোতে হবে না, বাকিগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে বলেন সে গতকাল একটি টিকিট বুক করেছিল। হি হি ওয়াজ বুকিং এ টিকেট হ্যাঁ, সে গতকাল একটি টিকিট yesterday. বুক করেছিল, তাহলে কি হি বুকড আ টিকিট। Book হ্যাঁ, book. সাবজেক্টের ঠিক পরে ভি টু বসবে। Yeah. হ্যাঁ, তারপর বলেন সে গতকাল একটি টিকিট বুক করেছিল। He was booking yesterday a ticket yesterday. সে আগামীকাল টিকিট বুক করবে। He will book a ticket tomorrow. টুমরো। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আপনাদের কিন্তু এই যে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বলতে হয়। হি উইল বুক আ টিকিট টুমরো, এত গ্যাপ গ্যাপ দিয়ে কিন্তু বলা যাবে না। আপনি যখন বাংলাতে বলেন, আপনি কিভাবে বলেন সে আগামীকাল টিকিট বুক করবে, এভাবে বলেন নাকি বলেন যে সে আগামীকাল টিকিট বুক করবে? And একসাথে বলেন না? ইংরেজিতেও এই একসাথে বলতে হবে, হি উইল বুক আ টিকিট টুমরো। he will book a ticket tomorrow. একসাথে, মাঝখানে গ্যাপ গ্যাপ দেওয়া যাবে না। হি উইল বুক আ টিকিট টুমরো। He will book a ticket tomorrow. টুমরো, ঠিক আছে? এটা ওকে। মাইনুদ্দিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, মাঝে মাঝে আর কি কথা কেটে কেটে আসে। কেটে কেটে আমার আসে? এখানে একটু নেটের প্রবলেম। হ্যাঁ, নেটের প্রবলেম মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন দ্রুত বৃদ্ধি পাওয়া, এটা আপনি ইউ দিয়ে বলবেন, ঠিক আছে? তা বলেন তুমি দ্রুত বৃদ্ধি পাও। ইউ বম, হ্যাঁ, বি আচ্ছা, ডাবল এম বম, হ্যাঁ তাই না? বুম, ইউ বুম বুম, এই বুম, এটা বুম, উচ্চারণ হচ্ছে বুম, ঠিক আছে? হ্যাঁ, এই বুম। বুম। তুমি দ্রুত বৃদ্ধি পাচ্ছ। তুমি দ্রুত বৃদ্ধি পাচ্ছ। তুমি এই ইউ মুহূর্তে আর দ্রুত, বোমিং, হুম, you are booming। আচ্ছা, তুমি কিছুক্ষণ আগে বৃদ্ধি পেয়েছো। ইউ হ্যাভ বুমড, আচ্ছা, তারপরে বলেন তুমি গতকাল বৃদ্ধি পেয়েছিলে। ইউ বুমড ইয়েস্টারডে, তুমি গতকাল বৃদ্ধি পাচ্ছিলে। ইউ উইল বুম, ইউ ইউ আর বুমিং ইয়েস্টারডে, তারপরে বলেন যে তুমি আগামীকাল বৃদ্ধি পাবে। ইউ উইল বুম টুমরো, হুম, ইউ উইল ওকে, উইল বুম টুমরো, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, ওকে। তো এতক্ষণ হচ্ছে আমরা যেইভাবে করে প্র্যাকটিস করলাম, এটাকে বলে অ্যাক্টিভ। অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি এই জিনিসটা নিয়ে এখন আমরা ক্যাচাল পারবো আর কি, ঠিক আছে? ওকে, আসেন, দাঁড়ান একটু পানি খেয়ে নিই। কারো কি ধারণা আছে অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি? সুমাই আপু, কোনো ধারণা? না ভাই, সেরকম ধারণা নেই, ওকে। কারো ধারণা আছে? আচ্ছা, না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা একটু মজা করে শিখি। আজকে শুধু আমরা অ্যাক্টিভ আর প্যাসিভটাই শিখবো, জাস্ট একটু উদাহরণ দেখাবো। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, মানে প্র্যাকটিসের নামবো আর কি, অ্যাক্টিভ। আচ্ছা, জাস্ট একটা জিনিস চিন্তা করেন, তাহলে বুঝবেন।
আমরা সহজ একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের প্যাসিভ। আমরা কিন্তু অ্যাক্টিভটা শিখে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে আচ্ছা, দুইটা সিনারিও আমরা চিন্তা করব, ঠিক আছে? দুইটা সিনারিও আমরা চিন্তা করব। আমার ছবি আঁকার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এটা মনে করেন একটা লাঠি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই এ কি করছে, বি এর মাথায় একটা বাড়ি মারছে। ওকে, বি এর মাথায় একটা বাড়ি মারছে। এই যে বাড়ি মারা ইংরেজিকে আমরা কিন্তু শিখছিলাম কি, মনে আছে? প্রহার করা, মাইট দেওয়া, ইংরেজি আপনাদের এই এক থেকে, হ্যাঁ, 5 এর মধ্যে ছিল বিট, বিট বিট বিটেন। আচ্ছা, তাহলে এই বিটের আগে আমি যদি এ বসায় দেই, এ বিট কাকে মারছে? বি কে মারছে। তাহলে এখানে দেখেন এই যে মারার যে কাজটা, এটা কে করছে? আপনি বুঝতে পারতেছেন না কে করছে? মারার কাজটা কে করছে? হ্যাঁ, এ করছে, ঠিক না? আর মাইটটা খাইছে কে? বি। মাইটটা কে খাইছে এটা গুরুত্বপূর্ণ না, মারার কাজটা কে করছে? এ করছে। ওকে, তাহলে এই একটা সিনারিও আমরা দেখলাম। আচ্ছা, এইটুক সবাই বুঝতে পারছেন? রাকিব ভাই বুঝছেন? জি জি জি। আচ্ছা, মাইনুদ্দিন ভাই এইটুক বুঝছেন? জি আচ্ছা, বুঝতে তাহলে এখানে অ্যাক্টিভটা কে? এ হচ্ছে অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? কারণ হচ্ছে বিট অর্থ মারা, মারার কাজটা কে করছে? এ করছে। তাহলে এ হচ্ছে অ্যাক্টিভ, বা পুরো সেন্টেন্সটাই হচ্ছে কি অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা, এরপরে ধরেন আরেকটা জিনিস চিন্তা করি। আচ্ছা, এইটাকে, এই যে আমরা চিত্রটা যেটা দেখলাম সেটাকে আমরা একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করি এখানে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, এখানে ধরেন বি আছে, লাঠিও আছে, ঠিক আছে? বি মাইরও খাইছে। আচ্ছা, বি মাইটটাও খাইছে, লাঠি ওর মাথায় বাড়ি খাইছে, কিন্তু কে মাইট দিছে আমরা জানি না। আমরা জানি না। আচ্ছা, যখন আমরা জানবো না কে মাইট দিছে, তখন আমরা কি বলবো? তখন আমরা এইভাবে বলবো না যে বি মাইট খাইছে? এভাবে কি বলবো কি বলবো না বলেন? হ্যাঁ, সুবর্ণা আপু জি ভাইয়া। কি বলবো? কারণ আমরা তো জানি না কে মাইট দিছে, আমরা তখন কি বলবো? বি মাইর খাইছে। যে মায়ের খাইছে, যে সে মায়ের খাইছে। রাইট, তাহলে মাইর খাওয়া ইংরেজি কি? বিট। আচ্ছা, বিট অর্থ মাইর খাওয়া, এক বা মাইট দেওয়া, যেটাই বলো। তো এখন এই যে মারা ইংরেজি হচ্ছে বিট, কিন্তু বি কে মাইট দিছে নাকি খাইছে? খাইছে। খাইছে, বি তো মাইট দেয় নাই। তাহলে বি যদি মাইট দেয় নাই কিন্তু ভার্বের আগে বসছে, তখন এটা কি হয়ে যাবে? প্যাসিভ। বুঝে গেছে? একটু জটিল মনে হইতেছে, জটিলের কিছু নাই। এখানে দেখেন কে মাইটটা দিছে সেটা কি এখানে বলা আছে? বলা নাই। তার মানে কাজটা কে করছে তার কথা কিন্তু সেন্টেন্সে উল্লেখ নেই। তাহলে কাজ যে করছে তার কথা যদি সেন্টেন্সে উল্লেখ না থাকে, তখন সেটা কি হবে? প্যাসিভ। আরো সহজে যদি বলি, কাজ যে করছে সে যদি ভার্বের আগে উল্লেখ না থাকে, তাহলে সেটা কি হবে? প্যাসিভ। আবার আমরা একটু চিত্রটা আঁকি। হচ্ছে এ, হচ্ছে বি, এটা হচ্ছে লাঠি। তাহলে এখানে দেখেন এ বি কে মারছে, এই চিত্র দেখেন, আমরা স্পষ্ট এখানে কি বল, এই চিত্রের দিকে যেই তাকাবে সে কি বলবে? এ বি কে মার দিছে, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু কেউ বলবে না এ বি কে মারছে, বরঞ্চ বলবে হচ্ছে যে বি মাইটটা খাইছে। তাহলে এখানে দেখেন বি মাইট খাইছে, কিন্তু মাইট কে দিছে আমরা জানি না, সেন্টেন্সে বলা নাই, বা ভার্বের আগেও বসা নাই। তো যে সেন্টেন্সে
কাজ কে করছে সেটা আমরা জানি না বা বলা হয় না, সেটা হচ্ছে প্যাসিভ। আর যে সেন্টেন্সে যে কাজ করছে তার কথা উল্লেখ থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাক্টিভ। বুঝতে পারছেন? কিছুটা বুঝে গেছে? আমরা আরো উদাহরণ দিব। হ্যালো, জি ভাইয়া, কয়েকটা এক্সাম্পল দিলে হয়তো বা আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, কয়েকটা এক্সাম্পল দাও আর একটু ক্লিয়ার হবো। আচ্ছা, মনিদিন ভাই কিছু বুঝতেছেন না মাথার উপর দিয়ে নিচ দিয়ে যাচ্ছে? মনিদিন ভাই তো আবার নেটে এমনি সমস্যা। জাকির ভাই কি অবস্থা? আচ্ছা, জি বুঝতেছি। আরেকটা উদাহরণ দিই। এবার ধরেন যে লাঠিবাদ, লাঠিবাদ। এবার ধরেন যে আমরা হাতে ধরে দিলাম বন্দুক, ঠিক আছে, বন্দুক। এখন ধরেন বন্দুক দিয়ে গুলি করা, ঠিক আছে, গুলি করা। আচ্ছা, তাহলে এখানে কে গুলি করছে? আচ্ছা, আমরা দুইটা সিনারিও আঁকি। এখানে ধরেন গুলি লাগছে, ঠিক আছে। আচ্ছা, কে করছে আমরা জানি না, এটা হচ্ছে বি। আচ্ছা, এই সেন্টেন্সে কি দেখা যাচ্ছে? এ বি কে গুলি করতেছে, তাই না? ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, সবাই রেসপন্স করেন, সমস্যা নাই, কথা বললে দেখবেন যে ইজি হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই চিত্রে কি দেখা যাচ্ছে? এ বি কে গুলি করছে, গুলিটা এখানে যা লাগছে, ঠিক আছে, এ বি কে গুলি করছে। তাহলে আমরা নিচের সেন্টেন্সে কি লিখবো? এ বি কে গুলি করছে, তার মানে কে গুলি করছে সেটা আমরা জানি। আর এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে যে বি গুলি খাইছে, কিন্তু কে গুলি করছে সেটা আমরা জানি? জানি না। এই চিত্র অনুযায়ী আমরা জানি না কে বি কে গুলি করছে। তার মানে যখন কে কাজ করছে সেটা আমরা জানি না, তখন হচ্ছে প্যাসিভ। আর যখন কে কাজ করছে সেটা আমরা জানি, তখন হচ্ছে অ্যাক্টিভ। এবার কিছুটা বোঝা গেল? জি ভাইয়া, কিছু কিছু বুঝে যেতেছে। কিছু কিছু বুঝে নিতেছে। আচ্ছা, এবার দেখেন আমরা আরো কিছু উদাহরণ দিব। ধরেন এখানে আমরা উদাহরণ দিই। ধরেন মির্জা ফখরুল আপেল খেয়েছে। আচ্ছা, এইখানে দেখেন এই যে খাওয়া, এটা একটা কাজ না, এটা হচ্ছে ভার্ব, তাই না? বুঝা যাচ্ছে না? খাওয়া, খাওয়া হচ্ছে কাজ। এই খাওয়া ইংরেজি কি? খাওয়া ইংরেজি কি? ইট। ইট। তাহলে এই ইটের যে কাজটা, কাজটা কে করছে? ফখরুল সাহেব করছে, তাই না? ফকরুল, হ্যাঁ, হ্যাঁ। ফখরুল সাহেব করছে। এখন আমরা যদি নিচে আরেকটা সেন্টেন্স যদি লিখি, আচ্ছা, এখানে দেখেন, এখানে এই যে আপেল খাওয়া, খাওয়া ইংরেজি কি সেম না? ইট না? খাওয়া ইংরেজি ইট। জি ভাইয়া। এখন কি খাওয়া হয়েছে সেটা আমরা জানি, কিন্তু কে খাইছে সেটাকে আমরা জানি? জি না। জানি না। তাহলে এই যে সেন্টেন্সটা, এটাকে আমরা কখনো বলি না যে আপেলটি খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, বা টাকাটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এরকম সেন্টেন্স কিন্তু আপনি দেখেন বাংলাতে, আপনি অনেক অনেক এর ধরনের বাংলা আপনি উদাহরণ মানে ইউজ করেন, ঠিক আছে। তো ইংরেজিতেও এরকম একটা ফর্ম আছে যেখানে সাবজেক্টটা থাকা হয় না, কিন্তু সাবজেক্ট না থেকেই হচ্ছে সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে। সেই সমস্ত সেন্টেন্সকে কি বলে? প্যাসিভ বলে। বুঝে গেল? মানে যেইখানে সাবজেক্ট না থেকেও বাক্যটি সম্পূর্ণ হয় নাকি? জি জি, হ্যাঁ হ্যাঁ, রাইট। যেখানে সাবজেক্ট পেয়েছি। না থেকেও বাক্যটি সম্পূর্ণ হয় সেটাই হচ্ছে
প্যাসিভ। আচ্ছা, না আরো উদাহরণ দিই, না আরো উদাহরণ দিই। শামিম শামিমকে মেরে ফেলেছে। আচ্ছা, এখানে দেখেন মেরে ফেলা, আবার নিচে একটা উদাহরণ দিই, শামিমকে মারা বা, আচ্ছা এখানে আমরা ভালো শব্দ দিই, আচ্ছা এখানে দেখেন কি বলছে, হত্যা করা, এখানে দেখেন হত্যা করা, তাহলে হত্যা করা এগুলার ইংরেজি কি? কিল, তাই না? কিল অর্থ হত্যা করা। আচ্ছা, এখন এইখানে দেখেন এই সেন্টেন্সে হামিমকে হত্যা করা হয়েছে, কিন্তু কে হত্যা করছে উই ডোন্ট নো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এখানে কি হবে, এটা হচ্ছে প্যাসিভ। পেসিভ, আচ্ছা, আর এখানে উপরে দেখেন পেসিভ। শামিমকে কিল, কে কিল করছে, আমি যদি হু দিয়ে প্রশ্ন করি, হু, হু অর্থ কে, ঠিক আছে? কে, কে কিলটা করছে? শামিম, এখানে কিন্তু আছে, তাহলে এটা হচ্ছে কি? অ্যাক্টিভ। ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা সবাই? এখন তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। জি 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 ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, নমস্কার ভাই, ক্লিয়ার? জাকির ভাই ক্লিয়ার? হ্যালো জাকির ভাই? হ্যাঁ, মাইনুদ্দিন ভাই ক্লিয়ার নাকি? এখানে কি এখানে প্রশ্ন আছে যে স্বামী চিল্ড মানে স্বামী হত্যা হয়েছে এই যে হ্যাঁ, প্যাসিভ আবার একটু সুন্দর করে বলেন তো, বুঝে নেই। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্ক্রিন দেখতে, হ্যাঁ এখন আসছে। হ্যাঁ, হ্যাঁ বলেন। স্বামীকে হত্যা করে হুম, পড়েন, দুইটা সেন্টেন্স পড়েন। স্বামীকে হত্যা করে হুম, শামিম হামিমকে হত্যা করেছে, তাহলে হত্যা করার স্বামী কাজটা কে হত্যা করছে? হয়েছে এটাই। হ্যাঁ মাইনুদ্দিন ভাই, শামিম হামিমকে হত্যা করছে, এখানে কে হত্যা করছে? হ্যালো, 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 হ্যাঁ বলেন। হ্যাঁ, শামিম হামিমকে হত্যা করছে, এখানে কে হত্যা করছে? হ্যাঁ, স্বামী স্বামী শামিম হত্যা করছে, তার মানে এইখানে কে হত্যা করছে সেটা আপনি জানেন, তাই না? বা জানানো হয়েছে। আচ্ছা, এইখানে হামিমকে হত্যা জি করা হয়েছে, এখানে কি লেখা আছে কে হত্যা করছে? বা এই সেন্টেন্স পড়লে কেউ কি বুঝবে যে কে হত্যা করছে? বুঝতে পারছি। বুঝবে না, তাই না? জি আচ্ছা, তাহলে যেই সেন্টেন্স বা যেই মানে পড়লে হচ্ছে যে আপনার বোঝা যাবে না কে করছে বা জানার সুযোগ নেই, সেটা হচ্ছে কি? প্যাসিভ। হ্যাঁ, বুঝে গেল? সেটা হচ্ছে কি? প্যাসিভ। জি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই আমরা? জি ভাই। জি আচ্ছা, এতটুকু জি আমরা ক্লিয়ার। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আপনাদের ওই যে লাস্ট ক্লাসে একটা ট্র্যাজেক্টরি দেখাইছিলাম, যে আমরা যদি শূন্য যদি থাকি টেন্সের এই 6টা ফরম্যাট শেখার মাধ্যমে আমরা অলরেডি 50%-এ চলে আসছি। আজকে কিন্তু আপনারা সবাই সেন্টেন্স মেক করছেন, তাই না? মানে সেন্টেন্স মেক করছেন কি, মানে ছোট ছোট সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করে ফেলছি। দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদের ভারত পালায় গেছে, তারপরে এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আপনারা করতে পারছেন না বৃষ্টি আপু? জি ভাইয়া। পারছি। তার মানে আমরা অ্যাক্টিভের সেন্টেন্সগুলো আমরা তৈরি করার জন্য এখন আমরা একেবারে ক্যাপাবল। সামনের মোটামুটি আমরা ভালোই ক্যাপাবল। কিন্তু
এটা কিন্তু ইংরেজির 50%, দেয়ার আর আদার 40%, আরও 40% হচ্ছে কি, এই 40% কিন্তু প্যাসিভ। হুম। তাহলে এতক্ষণ আপনারা যা শিখছেন অ্যাক্টিভের যে 6টা, এই 6টাতে আপনি 0 থেকে 50% পর্যন্ত কভার করতে পারবেন, বাট দেয়ার আর অলসো, আপনার তো 100-এ যাইতে হবে, তো আরও এই 90% মানে 50 থেকে 90% পর্যন্ত এই টোটালটা আবার কি প্যাসিভ। প্যাসিভ ইজ দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো তাহলে প্যাসিভটা দিয়ে আমরা কি বুঝলাম, যেই সেন্টেন্সে কে কাজ করছে এটা বলা লাগে না, সেটা হচ্ছে প্যাসিভ। এবার আমি একটু ফর্মালি একটু আপনাদেরকে একটু বলি, সেন্টেন্স সংজ্ঞাটা লেখা দিই। একটু খাতা কলমে একটু লেখা নিন, আগে আমি লিখি বুঝাই তারপরে। One, আচ্ছা, যে কাজ করছে সে ভার্বের আগে বসলে অ্যাক্টিভ, ঠিক আছে? আর প্যাসিভ কি, যে কাজ করছে আগে, আচ্ছা দেখেন তো এই ক্লিয়ার না, যে কাজ করছে সে ভার্বের আগে বসলে অ্যাক্টিভ। হ্যাঁ, দেখেন আমি এখানে যদি ইংরেজিটা যদি করি, শামিম কিলস, বা আমরা কিল হামিম, তাহলে এখানে দেখেন ভার্ব কি কিল, এর আগে কি আছে শামিম। আচ্ছা, নিচেরটা আমি যদি করি, নিচেরটা কিরকম, আপনারা এখনই ঘাবড়ান না, আমি কিভাবে হবে এটা আমি দেখা দিব। হামিম ইজ কিলড। আচ্ছা, হামিম ইজ কিলড, তাহলে এখানে দেখেন কিলড হচ্ছে ভার্ব বা ইজ কিলড পুরোটাই ভার্ব, এর আগে আছে হামিম। এখন হামিম তো আর হত্যা করেনি, হামিমকে হত্যা করা হয়েছে, তাই না? খেয়াল করে দেখেন, হামিমকে হত্যা করা হয়েছে। হামিম কি নিজে হত্যা করছে? বৃষ্টি আপু, হামিম কি নিজে হত্যা করছে? না ভাইয়া। হামিম তো নিজে হত্যা করে না, হামিমকে হত্যা করেছে। এখন ভার্বের আগে যে বসছে সে কি এই কাজটা করছে? করে নাই। তাহলে ভার্বের আগে যে বসছে, দেখেন আমরা কি বলছি, যে কাজ করছে সে ভার্বের আগে না বসলে, তাহলে যে কাজ করছে সে যদি ভার্বের আগে না বসে, যে কাজ করছে সে তো ভার্বের আগে নাই, ঠিক আছে? কে আছে জানি না, এটা আলাদা হিসাব। সহজে আমরা বুঝি, যে কাজ করছে সে যদি ভার্বের আগে না বসে তাহলে সেটা প্যাসিভ, আর যে কাজ করছে সে যদি ভার্বের আগে বসে তাহলে সেটা অ্যাক্টিভ। কারণ এখানে যে কিলটার আগে শামিম, আমরা জানি যে শামিম হত্যা করছে, ঠিক আছে? তাহলে শামিম হত্যা করছে, শামিম ভার্বের আগে বসছে। আচ্ছা, এখানে আমরা জানি না কে হত্যা করছে, তো এই জন্য আমরা দেখলাম যে কিল্ডের আগে হামিম বসে, কিন্তু হামিম তো হত্যা করে নাই। ওকে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? মোটামুটি সংজ্ঞা ক্লিয়ার কিনা, এই ইংলিশ না, সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? জি ভাই। ওকে, ওয়ান্ডারফুল। জি ভাই, জি ভাই, ইজি বিষয়। ইজি। সুবর্ণ আপু? জি ভাইয়া। ইজি। আচ্ছা, তো এবং এটার গুরুত্বটাও কিন্তু আমি আপনাদের বুঝালাম যে এটা কিন্তু হিউজ গুরুত্ব। আপনি যদি প্যাসিভ করতে মানে প্যাসিভের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্যাসিভটাকে আজকে আমরা শিখবো নাকি নেক্সট ক্লাস থেকে শিখবো? আজকে একটু ধারণা দিব। একটু দেখেন না, দুই একটা এক্সাম্পল দেখি আমরা। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি। আরো কিছু কথা আছে প্যাসিভের, সব কথাগুলো আমরা শেষ করি। দেখেন, এটা হচ্ছে V1 আমরা সবাই জানি, এটা হচ্ছে V2 আমরা সবাই জানি, এটা হচ্ছে V3 আমরা সবাই জানি।
প্যাসিভে V1 ইউজ হয় না, V2 ইউজ হয় না, অনলি V3 ইউজ হয়। আপনারা কি খাতায় নোট করতেছেন কিছু? কে কে নোট খাতা নিছেন? জি 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 Clear না। আচ্ছা, ভাইয়া তাহলে কাইন্ডলি নোট খাতায় হচ্ছে এই সংজ্ঞাটা লেখা নেন ভালো করে। ঠিক আছে, এই সংজ্ঞাটা ভালো করে লেখা নেন, কারণ এটা খুব কাজে লাগবে। আমরা প্যাসিভের লিখে ফেলছি। হ্যাঁ, প্রত্যেকটা ইয়েতে আমরা এক্সাম্পল আমরা এটা চেক করব। জাকির ভাই কিছু বলবেন? জি জি জি। হ্যাঁ বলেন। না আমি বলছি বুঝছি, আমি বুঝিছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে প্যাসিভে V1 ইউজ হয় না, V2 ইউজ হয় না, অনলি V3 ইউজ হয়। সবাই লিখে ফেলেন, প্যাসিভে V1 ইউজ হয় না, V2 ইউজ হয় না, অনলি V3 ইউজ হয়। এটাও লিখে ফেলেন, শুধুমাত্র এই লাইনটা ইউজ হয়, অনলি এটা ইউজ হয়। ঠিক আছে, তাহলে সুবর্ণাপু প্যাসিভে তাহলে কি ইউজ হয়? B3 V3, বাড়বে। ভার্বের V3 হয়। সুমাইয়াপু কি ইউজ হয়? V3 V3 ইউজ হয়, রাইট। জাকির ভাই কি ইউজ হয়? V3। অনলি V3। ঠিক আছে, প্যাসিভে শুধুমাত্র V3 ইউজ হয়, এগুলোর কোনো খাওয়া নেই, এরা শুধুমাত্র অ্যাক্টিভে ইউজ হয়, এই দুইটা। কিন্তু প্যাসিভে শুধুমাত্র V3 ইউজ হয়। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা সাবজেক্ট নেই আর একটা ভার্ব নেই। এই ভার্বটা আমরা নেই, মেশানো। এখান থেকে আই নেই। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন, আমি মেশাই। আমি মেশাই। ঠিক আছে, আমি মেশাই। আচ্ছা, ধরেন আমি কি মিশাইতে পারি? কোন একটা কিছু বলেন যেটা মিশানো যায়। কি মিশানো যায়? পানি। আমি পানি মিশাই। ঠিক আছে, আচ্ছা, আমি মিশাই পানি। আচ্ছা, এইভাবে লিখলাম। আর আমাকে পানির সাথে মেশানো হয়েছে। আচ্ছা, কিছুটা হাইপোথেটিক্যাল হবে, মানে কিছু কিছু এক্সাম্পল হাইপোথেটিক্যাল হবে শিখার স্বার্থে আর কি। ঠিক আছে, আচ্ছা, মেশাই এটার ইংরেজি আমরা কি পাইছিলাম? দেখছেন, ব্লেন্ড, ব্লেন্ডেড, ব্লেন্ডেড, তাই না? জি ভাইয়া। ব্লেন্ডেড, ব্লেন্ডেড। আচ্ছা, ব্লেন্ড, ব্লেন্ডেড, ব্লেন্ডেড। আচ্ছা, তাহলে আমরা যদি অ্যাক্টিভ যদি করি তাহলে আমরা কি লিখব? আয়ের ইংরেজি হচ্ছে, আমরা সবাই জানি আয়ের ইংরেজি হচ্ছে আই। ওরে, আয়ের ইংরেজি হচ্ছে আই, মেশানো ইংরেজি হচ্ছে ব্লেন্ড, পানি ইংরেজি হচ্ছে ওয়াটার। শেষ, আই ব্লেন্ড ওয়াটার ইংরেজি হয়ে গেছে, এটা আপনারা সবাই পারেন এখন, আলহামদুলিল্লাহ। এখন নিচে আসেন, এখানে ভালো করে দেখেন, মেশাই, কে মিশায়? আপনি যদি প্রশ্ন করেন কে, আপনি উত্তরটা পাচ্ছেন না। আমি পাচ্ছেন কি পাচ্ছেন না? সবাই রেসপন্স করেন। জি জি জি। ভাইয়া। আচ্ছা, এবার আমরা নিচে চলে আসি। নিচে আসলে দেখেন এখানেও একই, এই যে মিশানো বা মেশা বা মিশানো একই ধরনের ভার্ব। তো মিশানো, এইখানে আমাকে পানির সাথে মিশানো হয়েছে, কিন্তু এই মেশানোর কাজটা কে করছে এটা কি এখানে বলা আছে? কে কে মিশানোর কাজটা করছে এখানে বলা আছে? দেখেন তো, দেখেন তো আপনি এই সেন্টেন্স থেকে বের করতে পারেন কিনা, দেখেন তো কে পানির সাথে আমাকে মিশাইছে, বলতে পারবেন? দেখেন তো, ভালো করে পড়েন। ইজ দেয়ার এনিওয়ান? রাকিব ভাই?
কি না, আপাতত এখানে তো বোঝা যাচ্ছে যে মেশানো হয়েছে, মানে এখানে তো 7% ব্যক্তি বা অন্য একটা ব্যক্তি মেশাইছে আর কি। হ্যাঁ, তা অন্য একটা বিষয় মিশে আননোন আর কি। ঠিক আছে, আননোন। হুম, আননোন কে মিশেছে আমরা জানি না। আননোন একটা ব্যক্তি। মানে কাজ হয়েছে কিন্তু কে করছে আমরা জানি না। ঠিক আছে সুবর্ণ আপু, তাই না? এখানে আমাকে যে জি মিশতে ভাই। বলছে, কে মিশেছে সেটা আমরা জানি না। তার মানে এখানে, তার মানে এখানে সাব, এখানে কি এটা তাহলে প্যাসিভ। ঠিক আছে, এই বাংলাটা কি প্যাসিভ। আচ্ছা, তাহলে আমরা কি করব দেখেন, আমাকে, ঠিক আছে, বা আমাকে, এটার ইংরেজি কি? মি অর্থ কি আমাকে? নিয়ত অংশ না। আচ্ছা, এটার ইংরেজি আমরা আমি দিলাম, আই। আচ্ছা, এটা তো এইভাবে হইতে পারে, দা ওয়াটার ব্লেন্ড উইথ মি। না না, হবে না। আচ্ছা দেখেন, আমি দিয়ে শিখতেছে তো, তো আমি দিয়ে শিখি। আচ্ছা, আই, অথবা আমি যদি বলি আমি পানির সাথে মিশে গেছি, দরকার নেই। আচ্ছা, আমাকে পানির সাথে মেশানো হচ্ছে, এইভাবে দিয়ে শিখি। আচ্ছা দেখেন, আই মিশানো হয়েছে। তাহলে এই মিশানো হয়েছে যখন আমরা বলবো, তখন এই, তখন আমরা V1ও ইউজ করতে পারবো না, V2 ইউজ করতে পারবো না, তখন আমাদের ইউজ করতে হবে V3। ঠিক আছে, তখন আমরা তাহলে V3 কি ইউজ করব? ব্লেন্ডেড। ব্লেন্ড। ব্লেন্ডেড, আই ব্লেন্ডেড পানির সাথে উইথ ওয়াটার, তাই না? সাথে ইংরেজি হচ্ছে উইথ, আর পানি ইংরেজি হচ্ছে ওয়াটার। আচ্ছা, তাহলে এখানে দেখেন কি পাইলাম, আম, মানে ভার্বের আগে কখনো মিটি ইউজ হয় না, বুঝতে পারছেন? ভার্বের আগে সবসময় আই ইউজ হয়। ঠিক আছে, আপনি যদি কখনো ভার্ব বসান, এর আগে আমাকে থাকলেও আপনার আই বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে, তাহলে ব্লেন্ডেড এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে বসছে আই, আই ব্লেন্ডেড উইথ ওয়াটার। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমাদের বসাইতে হবে, সেটা হচ্ছে যে আই এর সাথে, ধরেন এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টে আছে, তাহলে আই এর সাথে অ্যামিজারের কোনটা বসে? হ্যাম। এম। এম বসে। এম আছে। তাহলে আপনার এখানে কি বসবে? এম। আই এম ব্লেন্ডেড উইথ ওয়াটার। এই হচ্ছে আপনার পুরো সেন্টেন্স দাঁড়ায় গেল। বুঝতে পারছেন? কঠিন লাগলো? কঠিন লাগার কথা, কারণ এটা তো সহজও না। তাহলে আমরা যদি এটাকে যদি ভাঙি, আমরা এটাকে আরেকটু সহজ করে ভাঙি, মুছে দেই, পানি টানি ধরেন যে বাদ দিয়ে দেই। ভাইয়া, এটার প্রথম কথা হচ্ছে আমরা মানে যে করে সে উজ্জ্ব থাকবে। হুম হুম, এইটাই তো। দ্বিতীয় কথা হচ্ছে বি এর সাথে মানে বার্বের সাথে বি3 হবে হ্যাঁ, পেসিভে। অক্সিলারি ভার্বের সাথে V3 হবে। অক্সিলারি বার্বের সাথে। হুম, আচ্ছা, এবার আমরা সহজ করে দেখি। আমি মেশাই, সুবর্ণাপ ইংরেজি কি? আমি মেশাই, আই ব্লেন্ড। আই ব্লেন্ড। আচ্ছা, এইটা তো আমরা সবাই ইজি করতে পারবো, তাই না? আই ব্লেন্ড, আমি মেশাই, এটা কি কারো কাছে টাফ লাগবে? বৃষ্টি আপু, টাফ না কিছু? ভাইয়া। মোফাসেল ভাই, এটা ইজি না? আমি জি মেশাই, ভাই। জি আই জি। ব্লেন্ড। আচ্ছা, জি এখন, বল। এখন তাহলে আমরা কি করব? আমাকে মেশানো হয়েছে, এখানে কিন্তু আমি মেশাই না, আমাকে মেশানো হয়েছে, তার মানে আমি এখানে কাজটা করি নাই, কিন্তু মোটামুটি আমাকে দিয়ে মানে আমি কাজের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখানেও আই রাখবো, মাঝখানে একটা গ্যাপ দিয়ে V3 বসাবো, ব্লেন্ডেড। আর এই যে মাঝখানে যে গ্যাপটা দিছি, এখানে আমরা কি দিব? অ্যামিজারের কোনটা বসবে এখানে? আয়ের সাথে সবসময় এম। এম বসে, এম। এম বসে, আই এম ব্লেন্ডেড, আমাকে মারা হচ্ছে। এখন দেখেন একটা মজার একটা উদাহরণ দিলে আপনার এই প্যাসিভটা সবচেয়ে ভালো বোঝা যায় একটা ভার্ব দিয়ে, সেই ভার্বের নাম হচ্ছে কিল। কিল, বুঝতে পারছেন? এটাতে ভালো বোঝা যায়। দেখেন, এই কিল হচ্ছে V1, V2 হচ্ছে কিল্ড, V3 হচ্ছে কিল্ড। ঠিক আছে, কিল্ড। আচ্ছা, এখন দেখেন, আমি যদি বলি না, আমি
হত্যা করে ইংরেজি কি? কিল। তাহলে আমি হত্যা করি ইংরেজি কি হবে? সবাই আই দ্রুত কিল। আই কিল। ইজি পিজি, তাই না? আমি হত্যা করি ইংরেজি কি? সবাই বলেন। আই কিল। ওকে, I kill. আই কিল। এখন আমাকে হত্যা করা হয়েছে, এখন কে হত্যা করছে আমরা জানি? হুম, ডু উই নো? জি জি না। জানি না না। না তাহলে আমাকে আই হত্যা করা হয়েছে, এটার আমাকে দিতে হবে কিল। V3। V3 কি আছে? কিল্ড। কিল। কিল্ড। তাহলে আমি দিলাম হচ্ছে কিল্ড। মাঝখানে তাহলে কি হবে? এম। অ্যাম। আই অ্যাম কিল্ড, আমাকে হত্যা করা হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, খুব বেশি কঠিন নাকি সহজ? মানে এখনো পর্যন্ত একটু একটু কঠিন, বাট বুঝার মতো তো নাকি? জি ভাইয়া, আজকে তো ফার্স্ট একটু ইয়ে হবে, কালকে ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি একটু আর কি। তেরা বেরা লাগতেছে আর কি, তাই তো? লাগবে একটু। হুম। আচ্ছা, আরো কিছু উদাহরণ দিই, তা দেখবেন মজা লাগবে। অত ইংরেজি বাংলা লাগবে না। আমি খাই, আর আমি নিচে দিলাম আমাকে খাওয়া হয়। ঠিক আছে, বাংলিশ করেই লিখলাম। আচ্ছা, এখন দেখেন খাই ইংরেজি কি? সবাই বলেন। ইট। আই ইট। ইট। আই আমি ইট। খাই। আচ্ছা। আচ্ছা, আমাকে খাওয়া হয়, এখানে কি আমি খাচ্ছি নাকি আমাকেই খাওয়া হয়েছে? আমাকেই খাওয়া হয়। খাওয়া হচ্ছে। আমাকেই খাওয়া হয়, কাজটা আমি করতেছি না, বরঞ্চ আমাকেই করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে, এটার এখানে আই বসবে। খাওয়া, খাওয়া এটার V3 কি? ইটেন। 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 তাহলে মাঝখানে কি বসবে? আই এম ইটেন। আই এম ইটেন। রাকিব ভাই বুঝে যাচ্ছে? জি ভাই, জি। জিনিসটা সহজ, আবার কিন্তু তত সহজও না। ওকে, আচ্ছা। এরপরে এখন আরেকটা জিনিস যদি বলি, ধরেন ভাত খাওয়া হয়। ওকে, দেখেন ভাত খাওয়া হয়, কে খায় আমরা জানি না, তাহলে ভাত ইংরেজি কি? ভাত ইংরেজি কি? জাকির ভাই ভাত ইংরেজি কি? চুপচাপ রাইট। কেন? সবাই কথা বলতে হবে। হ্যাঁ, মাইনুদ্দিন ভাই পেরে ফেলছে। রাইট। রাইস। রাইস। খাওয়া হয়, এটা যেহেতু এই যে খাওয়া হয়, এই কাজ ভাত কি খাইতে পারে কোনোদিন? মানে ভাত কি, মানে তার কি মুখ আছে, সে কি কোনোদিন খাইতে পারে? খাইতে না, পারে না। এটা কেউ খাচ্ছে, কেউ এটা খাচ্ছে, উজ্জ্বল কে আছে। খাচ্ছে আমরা জানি না। তাহলে এখানে তার মানে এটা প্যাসিভ, তাহলে প্যাসিভে কি হয়? V3 হয় না? V3 জি। হয়, তাহলে কি হবে? ইটেন হবে। ইটেন হবে। আচ্ছা, এখন রাইসের সাথে অ্যামিজারের কোনটা বসবে? ইজ। ইজ। রাইস ইজ ইটেন। রাইস ইজ ইটেন। ক্লিয়ার? হুম। সুমাই আপু, জি ভাইয়া। শোভন আপু বুঝতে পারছে আলহামদুলিল্লাহ ভালো করে। বৃষ্টি আপু বুঝতে পারছেন নাকি কঠিন লাগতেছে? ভাইয়া বুঝতেছি। জাস্ট কনসেপ্টটা বুঝেন, আজকে শুধু কনসেপ্টটা বুঝেন। আচ্ছা, ধরেন আপনাকে দিয়ে একটা উদাহরণ দিই। বৃষ্টি আপু পড়তেছে। ঠিক আছে, বৃষ্টি আপুকে পড়া হচ্ছে। ওকে, এখন দেখেন পড়া, পড়া ইংরেজি কি? Read. আচ্ছা, পড়তেছে না, এখানে আমরা দিই পড়ে। ঠিক আছে, পড়তেছে ডাইরেক্ট রিড। ঠিক আছে, বৃষ্টি আপু উত্তর দেন। তাহলে বৃষ্টি আপু, ঠিক আছে, তাহলে বৃষ্টি, বৃষ্টি এখানে বৃষ্টি হবে। বৃষ্টি কি করতেছে? পড়তেছে। পড়া ইংরেজি রিড। তাহলে রিড শেষ, এটার কাহিনী শেষ। ঠিক আছে বৃষ্টি আপু বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাক্টিভ, কে পড়তেছে আমরা জানি, এটার কাহিনীও এখানে শেষ। আচ্ছা, নিচে দেখেন বৃষ্টি আপুকে পড়া হচ্ছে না দিয়ে আমরা এখানে দিই পড়া হয়। সরি, পড়া হয় মানে আপনাকে পড়া হয়, মানে স্যার বললাম একটু হাইপোথেটিক্যাল মনে হবে এক্সাম্পলের জন্য কিছুটা। আচ্ছা, বৃষ্টি আপুকে পড়া হয়, তাহলে আপনি কি পড়তেছেন নাকি আপনাকে পড়া হয়? Practice. আপনি পড়তেছেন, সেখানে এটা ভালো করে দেখেন, আপনাকে আর পড়া হয়। এখানে কি বৃষ্টি আপুকে পড়ানো হচ্ছে, মানে কে পড়া, পড়ানো হচ্ছে এটা উজ্জ্বল। পড়ানো হচ্ছে না, পড়া হয়। পড়ানো হয়। হ্যাঁ,
মানে ইটসেলফ একটা হিউম্যান বিংকে পড়া হয়। মানে বললাম যে জিনিসটা হাইপোথেটিক্যাল, মানে ইমাজিনারি হবে কিছুটা এক্সাম্পল, ঠিক আছে? এটা আমরা শিখার স্বার্থে কিছুটা ইমাজিনারি, ধরেন যে বৃষ্টি আপু এখন আর মানুষ না, সে একটা বই, ঠিক আছে, তাকে পড়া হয়, জাস্ট ফর এক্সাম্পল। ওকে, তাহলে এখানে কি বৃষ্টি আপু পড়তেছে নাকি তাকে পড়া হচ্ছে? বৃষ্টি আপু কি বলেন, শুনতেছেন? জি হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, কি ভাইয়া কিছু বলেন, বুঝছেন নাকি বুঝেন নাই কি? ভাইয়া নিচেরটা বুঝতেছি না, যে এই যে বৃষ্টি আপুকে পড়া হয় এটাই আচ্ছা বুঝতেছি না, আচ্ছা, এটাই। এটা তাহলে আমরা একটা সহজ উদাহরণ দিই। বৃষ্টি আপু সাজে, আচ্ছা আপুটা বাদ দিয়ে দিই, দরকার নেই। বৃষ্টি সাজে, বৃষ্টিকে সাজানো হয়, এইটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু এটাই বললাম যে কিছুটা ইমাজিনারি কিছু জিনিসও থাকবে। হ্যাঁ যাই হোক, ওটা বৃষ্টি সাজে, তাহলে এখানে ইংরেজি কি হবে? সাজে ইংরেজি হচ্ছে ধরেন কি বলা যায়, মেকআপ অথবা ডেকোরেট ধরলাম, ঠিক আছে, সহজ। ডেকোরেশন। হ্যাঁ ডেকোরেট, ঠিক আছে। তাহলে বৃষ্টি কি হবে? ডেকোরেট। ডেকোরেট অরেঞ্জ, ইউরেঞ্জের তো সাজানো হয়। অর অ্যারেঞ্জ, তাই না? আচ্ছা যে কোনো একটা ইউজ করলাম, বৃষ্টি ডেকোরেট সাজে, ঠিক আছে। আচ্ছা নিচের সেন্টেন্সটা ভালো করে দেখেন সবাই, এখানে বৃষ্টি কি সাজতেছে নাকি বৃষ্টিকে সাজানো হয়? সাজানো হয়। কে সাজায় বলা আছে? জানি না। জানি না, তাহলে বৃষ্টির জায়গায় বৃষ্টি থাকবে, মাঝখানে গ্যাপ হয়ে সাজানো, এটা থার্ড ফর্ম কি, মানে ডেকোরেটেড ভি3 কি? ডেকোরেটেড। ডেকোরেটেড। আচ্ছা ডেকোরেটেড, এখন বৃষ্টির সাথে কি বসবে? অ্যামিজারে কোনটা বসবে? ইজ। ইজ বসবে। বৃষ্টি ইজ ডেকোরেটেড, বৃষ্টিকে সাজানো হয়। ক্লিয়ার? জি ভাইয়া। এখন ক্লিয়ার পুরোপুরি? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। কিন্তু ওইটাই বোঝা যাচ্ছে, যায় না যে ওই আরেকটা উদাহরণ দিয়েছিলেন কোনটা, খাই মনে হয়। এই যে খাই, খাওয়া, ওইটা হচ্ছে কারণ আপনি খাওয়া। চিন্তা করতে পারতেছেন না যে আপনাকেও খাওয়া হইতে পারে, এটা আপনার হচ্ছে, ধরেন আপনাকে মশা খায় তো খায় না, আপনাকে খাওয়া হয় না, তা আপনি তো আর আচ্ছা। খাচ্ছেন না, হ্যাঁ রাইট? এই টাইপের আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা সুমাইয়া সুলতান আপু বুঝতে পারছেন কিছু? জি ভাইয়া বুঝতেছি। বুঝতেছেন, আচ্ছা মুফাসসিল ভাই? আচ্ছা জি ভাই। ওকে মাইনুদ্দিন ভাই? আচ্ছা রাকিব ভাই তো আশা করি টুকটাক বুঝতে পারছেন। তো মোটামুটি এই হচ্ছে মূলত অ্যাক্টিভ আর প্যাসিভের হচ্ছে আপনার